আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব কিভাবে মাইক্রোসফট অফিস সম্পূর্ণ ফ্রিতে ইনস্টল করা যায় এবং ব্যবহার করা যায়। এটা হচ্ছে মাইক্রোসফট অফিস 2021। যদি এই ভার্সনটি আপনি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে চান তাহলে ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে হবে। যদিও আমি এখন প্রতিটা ভার্সন শেয়ার করব, এখন আপনার নিজের প্রয়োজন বা প্রয়োজন অনুযায়ী যে ভার্সনটা আপনার প্রয়োজন সেটা আপনি ইনস্টল করে ব্যবহার করতে পারেন। বেসিকভাবে আজকে আমরা দেখব কিভাবে 21 ভার্সনটি আমরা ইনস্টল করতে পারবো এবং কিভাবে এটি অ্যাক্টিভ করে ব্যবহার করতে পারবো, তার প্রতিটা বিষয় আমরা স্টেপ বাই স্টেপ দেখব ইনশাআল্লাহ। এখন কথা হলো, সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারপরে আপনি কম্পিউটারে ইনস্টল করতে যাবেন। আদারওয়াইজ যদি কোনো স্টেপ মিস হয়ে যায় সেক্ষেত্রে ইনস্টল নাও হতে পারে, বা ইনস্টল যদি হয়ও তাহলে আপনি ব্যবহার করতে পারবেন না। তাহলে প্রথমে প্রসেসটা দেখে নেন, শিখে নেন, তারপর আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করতে যাবেন। তো আমরা অন্য একটা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা এখান থেকে কিভাবে দেখব কিভাবে ইনস্টল করতে হয়। তো আমরা এই ফাইলটার ভিতরে ঢুকবো, ঢুকে সেটআপ ডট ইএক্স ইতে ডাবল ক্লিক করেও আমরা এটা ইনস্টল করতে পারি, অথবা অফিসে ঢুকে 32 এবং 64 যেটা আমাদের প্রয়োজন সেটাও ইনস্টল করতে পারি। এখন আমরা করব, সেটআপে ডাবল ক্লিক করার পরে এখানে ইয়েস করব। ইয়েসের পরে আমাদের ক্লাউড মাইক্রোসফট এক্সেলটা ইনস্টল হওয়া শুরু করবে। আমাদেরকে এখানে বলবে যে অনলাইনে থাকার জন্য, তবে এটা অনলাইনের সাথে কানেক্ট হবে না। এখানে যে ফাইলটা আছে এখান থেকে সে ডাটাগুলো ইনস্টল করবে কম্পিউটারে। তো এখন আমরা একটু অপেক্ষা করব, তবে এই ফাইলটা আমাদের প্রয়োজন হবে না, এই কারণে আমরা এটা ডিলিট করে দিচ্ছি। এটা ইনস্টল হতে একটু সময় লাগবে, তাই আমরা একটু অপেক্ষা করব। তো এই ফাইলটা ইনস্টল করার আগে আমাদের ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনটা অফ করে নিতে হবে, তবে পরবর্তীতে আমরা এটা অন করে নিতে পারবো। তো এখন সবগুলো অফ করে দিলাম, এটা অফ করলাম। তো এটা মিনিমাইজ থাক, পরে আমরা যাতে অন করবো এই কারণে থাক। এখন ক্লোজ করে দিলাম। সো এখন আমরা একটু রিফ্রেশ দেওয়ার পরে এটাকে আমরা দেখবো যে এটা রেজিস্টার হয়েছে কিনা, বা রেজিস্ট্রেশন অবশ্যই এখন রেজিস্ট্রেশন করিনি, আমরা অ্যাকসেপ্ট করলাম। এখন যে দেখবো যে এটা ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে এখানে যে আমার রেজিস্ট্রেশন হয়নি। সো এইটাকে আমরা আনজিপ করব। আনজিপ করার পরে এইখানে অ্যাক্টিভ প্লাস এটা যদি আমরা ডাবল ক্লিক করি সেই ক্ষেত্রে এটা এরকম আসবে। এখানে আমাদের যেসব কমান্ড দিতে বলবে, যেমন এখানে ইনস্টলের জন্য এটাই থাকবে 1 বা সামথিং প্রেস করতে হয় মেবি। সেটা করার পরে আমাদের এটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। এখন যদি আমরা ওয়ার্ডে ঢুকি তাহলে দেখি আমরা কি হয়, যে অ্যাকাউন্টসে যাব। এখন আমরা ব্ল্যাঙ্ক শিট অন করলাম। সো এখন আমরা অ্যাকাউন্টসে যাব। মোর অ্যাকাউন্টস, অ্যাকাউন্টসে এসে দেখি এখানে আমাদের মাইক্রোসফট এক্সেলটা রেজিস্টার করা হয়ে গেছে। সো আমরা এখান থেকে আর আপগ্রেডটা ডিসেবল করে দিব, যাতে করে এটা সমস্যা না হয়। যদি আপগ্রেডটা ডিসেবল না করি তাহলে এটা ইন ফিউচার হয়তো বা এটার লাইসেন্সটা চলে যেতে পারে আবার। সো আজ এই পর্যন্তই ভিডিও। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা।